দিন যত এগোচ্ছে পাকিস্তানি ভিখারির সংখ্যা বাড়ছে সৌদি আরবে। অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় অনেকেই সংযুক্ত আরব আমির শাহীর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা ধনী দেশে চলে যাচ্ছেন ভিক্ষা করতে। এই দেশগুলি সতর্কতামূলক ব্যবস্থা নিলেও পাকিস্তান তাদের দেশের ভিক্ষুকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। যদিও ভিক্ষাবৃত্তি বিশ্বব্যাপী একটি সামাজিক সমস্যা এবং সৌদি আরবের ভিক্ষা বিরোধী আইন এই সমস্যার সরাসরি সমাধান করে। সামাজিক নিরাপত্তা এবং সামাজিক কল্যাণের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতির অংশ হিসেবে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার জন্য সেখানে কঠোর স্থানীয় আইন এবং বিধি জারি রয়েছে অনেক আগে থেকেই। তার সত্ত্বেও থামছে না ভিক্ষাবৃত্তি। তাই ফের বাধ্য হয়ে হাজার হাজার পাক ভিখারিকে পাকিস্তানে পাঠালো সৌদি আরব। প্রায় 56,000 পাকিস্তানি ভিখারিকে তাদের নিজেদের দেশে ফেরানো হয়েছে বলে জানা গিয়েছে। তাদের দেশে এই ভিক্ষাবৃত্তিকে বেশ উদ্বেগের চোখেই দেখছে সংযুক্ত আরব আমিরশাহী। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু কি তাই, খবর অনুযায়ী ভিক্ষাবৃত্তির জন্য হাজার হাজার পাকিস্তানি নিজের দেশ ছেড়ে বিদেশে রওনা হতে চাইছেন। আর ভিন দেশের মাটিতে গিয়ে ভিক্ষাবৃত্তি এবং অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়াকে কেন্দ্র করেই পাকিস্তানিদের নিয়ে বেশ কিছুটা চিন্তা বেড়েছে সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবের। এই দুই দেশই পাকিস্তানি নাগরিকদের যাচাইকরণের পথ কঠোর করে রেখেছে। সমস্যাটা কেবল সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ নয়, যেখানে ইসলামের দুটি পবিত্র স্থান মক্কা এবং মদিনা অবস্থিত। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, আজারবাইজান এবং বাহরিন সহ পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে পাকিস্তানি ভিক্ষুক দেখা যায়। তারই মাঝে সৌদি আরব 56,000 পাকিস্তানি ভিখারিকে পাকিস্তানে ফিরিয়ে দিয়েছে। জানা যায় এই ভিক্ষুক চক্রগুলিকে বিদেশে যাওয়া আটকানোর জন্য 2022 সালে 66,154 জনকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে। FIA এর ডিরেক্টর রিফাত মুখতার বলেছেন, এই নেটওয়ার্কগুলি পাকিস্তানের সুনাম নষ্ট করছে। তিনি উল্লেখ করেন যে এই প্যাটার্নটি কেবল উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। তিনি বলেন, আফ্রিকা এবং ইউরোপ ভ্রমণের পাশাপাশি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মতো গন্তব্যে পর্যটন ভিসার অপব্যবহারের ক্ষেত্রেও একই রকম ঘটনা ধরা পড়েছে। আর তার সত্ত্বেও প্রবণতা এখনো বদলায়নি, বরং দিন দিন তা বেড়েছে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী বিদেশে যত ভিখারি গ্রেফতার হয়েছেন তাদের 90% হলো পাকিস্তানি। মক্কার মসজিদ চত্বরে পকেটমারদের অধিকাংশই পাকিস্তানের বলেই উল্লেখ করা হয়েছিল। এই অভিযোগকে স্বীকারও করে নিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান সৌদিকে আশ্বস্ত করেছিল যে তারা ভিখারি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করবে, কিন্তু আদতে তা হয়নি। 2024 সালে পাকিস্তানের বিদেশ সচিব জিশন খানজাদা বলেছিলেন যে পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটক 90% ভিক্ষুক পাকিস্তানের। এর ফলে বিদেশে পাকিস্তানিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও দেশের ভেতরে চাকরি প্রার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভিক্ষুকদের এই রপ্তানি কেবল সৌদি আরবের মতো দেশগুলিকেই সমস্যায় ফেলেছে এমনটা নয়, বরং আইন মেনে চলা পাকিস্তানিদের উপরও বিরূপ প্রভাব ফেলেছে। তারা এখন কঠোর ভিসা ব্যবস্থা এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি পাকিস্তানের বেশিরভাগ নাগরিকদের ভিসা দেওয়াটাই বন্ধ করে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী, শুধুমাত্র এই একটা কারণ, যেখানে গিয়ে পাকিস্তানি নাগরিকদের অপরাধমূলক কাজকর্ম এবং ভিক্ষাবৃত্তি। দেশে কর্মসংস্থান না থাকায় অনেক এজেন্টের মাধ্যমে এই সমস্ত দেশগুলিতে যান ভিক্ষা করতে। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলিতেও পাকিস্তানিদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতেও দেখা গিয়েছে, যার ফলে পাকিস্তানি তীর্থযাত্রী, শ্রমিক এবং শিক্ষার্থীদের অসুবিধা অনেকটাই বেড়ে যায়। কারণ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না। সব মিলিয়ে এক ধাক্কায় প্রায় 56,000 ভিখারিকে নিজেদের দেশে ফেরানোয় আন্তর্জাতিক ক্ষেত্রে আবারও অপমানিত হলো পাকিস্তান, তা বলাই বাহুল্য।